গ্রীষ্মের শেষ। পাহাড়ের পাশে ছোট্ট এক পিঁপড়ার উপনিবেশে সবাই ব্যস্ত শীতের আগে খাবার জমানো নিয়ে। এই উপনিবেশে 3 বন্ধু, রাঙা, ধূসর আর ছোটন। তাদের বন্ধুত্ব ছিল উপনিবেশের প্রাণ। কিন্তু এই বছর মাঠে খাবার কমে গেছে। সবাই চিন্তিত, শীত আসছে সামনে। রাঙা বলল, পাহাড়ের ওপারে নাকি একটা মানুষের বাগান আছে, সেখানে খাবার পাওয়া যায়। ধূসর বলল, ওটা অনেক দূর, কিন্তু আমরা 3 জন গেলে হয়তো পারব। তারা 3 জন মিলে জঙ্গলের পথ ধরে যাত্রা শুরু করল। পথে তারা পড়ল শুকনো নালার সামনে। সেখানে বানাতে হলো পাতার সেতু। হঠাৎ একটা পাখি তাদের দেখে ফেলল। সবাই দৌড়ে ফাটলে লুকিয়ে পড়ল। তারপর তারা পৌঁছল এক বিশাল মাকড়সার জালের সামনে। পথ বন্ধ। ছোটন বলল, আমি ছোট, আমি ফাঁক দিয়ে দেখে আসব। মাকড়সা তখন ঘুমিয়ে, তাই তারা নিচ দিয়ে পার হয়ে গেল। তারা সবাই চুপি চুপি মাকড়সা জাল থেকে পালিয়ে গেল। খুঁজতে খুঁজতে তারা 3 দিন পর দেখল দূরে এক বাগান, ফল ও খাবারে ভরা। ধূসর বলল, আমরা খাবার টুকরো করে বহন করব, এছাড়া আমাদের আর উপায় নেই। আমি পথ তৈরি করি। রাঙা আর ছোটন মিলে বিস্কুটের টুকরো ছোট ছোট করল, যাতে তারা সহজে বহন করে নিতে পারে। ঠিক তখন একটা দুষ্টু কালো মোটা বিড়াল এলো। ছোটন বলল, তাড়াতাড়ি চলো, না হলে এই মোটু আমাদের পিষে ফেলবে। রাঙা আর ধূসর খাবার নিয়ে দৌড়ে পালালো, আর ছোটনও থাবা এড়িয়ে বাঁচল। তারপর তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ফিরতি পথে হঠাৎ বৃষ্টি এলো। তারা পাতার নিচে আশ্রয় নিল এবং অপেক্ষা করতে লাগলো বৃষ্টি থামার। অবশেষে তারা ফিরে এলো। খাবারে গুদাম ভরে গেল। সবাই খুশি। ছোটন হাসল, আমি তো বলেছিলাম আমরা পারব। ধূসর বলল, আমরা একসাথে ছিলাম বলেই পেরেছি।